আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। যারা প্রাথমিকের ৩য় ধাপে ভাইভা পরীক্ষা দিবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই আশাবাদী এবং গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্নগুলো হয়ে থাকে অনেক সময় বঙ্গবন্ধুর জীবনী এবং তার যে কর্ম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বঙ্গবন্ধু সম্পর্কে ভাইভাতে প্রশ্ন হবে, এবং সেই প্রশ্নগুলো না পারলে অবশ্যই আপনার সম্পর্কে ভাইভা বোর্ডের একটা বিরূপ মন্তব্য আসবে। সুতরাং এইজন্য এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করা, যাতে যারা এবার ভাইভা দিবেন তারা যাতে উপকৃত হতে পারেন। আজ আমি আলোচনা করব সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে এবং তার কর্ম সম্পর্কে ৪০টি প্রশ্ন নিয়ে। সুতরাং চলুন কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়? এটা হচ্ছে 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টঙ্গিপাড়ায়। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বঙ্গবন্ধুর শিক্ষা জীবন শুরু হয় কোন স্কুলে? এটা হচ্ছে গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। তাহলে এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, কারণ বঙ্গবন্ধুর প্রাথমিক জীবন থেকে যদি প্রশ্ন আসে এটা আসতে পারে, আর যেহেতু ভাইভা হবে প্রাথমিকের, এটা প্রাথমিক প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ৩ নম্বর প্রশ্নটা হচ্ছে বঙ্গবন্ধু মেট্রিক পাস করেন কোন সাল থেকে, কোন স্কুল থেকে এবং কত সালে? এটা হচ্ছে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে 1942 সালে। ৪র্থ নম্বর প্রশ্নটা হচ্ছে বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলে কত নম্বর কক্ষে থাকতেন? এটা হচ্ছে 24 নম্বর কক্ষে। তারপর হচ্ছে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে? এটা হচ্ছে 1944 সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে। তাহলে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি একটু ভালো করে ভিডিওটা দেখে যাবেন। তারপর হচ্ছে ৮ নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে? এটা হচ্ছে এবং কোন কলেজ থেকে? এটা হচ্ছে 1947 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে। ১০ নম্বর প্রশ্নটা হচ্ছে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিষ্কৃত হন? এটা হচ্ছে 1949 সালে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাকে বহিষ্কার করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা জানি তিনি ছিলেন আইনের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং তিনি কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য মূলত তাকে বহিষ্কার করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে। সুতরাং বঙ্গবন্ধু সম্পর্কে যে দুইটা প্রশ্ন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ৮ নম্বর এবং ১০ নম্বর, দুইটা প্রশ্ন আমরা ভালো করে দেখে যাবেন, কারণ এই প্রশ্নগুলো ডিপ প্রশ্ন করে তাহলে এগুলো হতে পারে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ১২ নম্বর প্রশ্নটা হচ্ছে 1949 সালের 23 জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান? এটা হচ্ছে যুগ্ম সাধারণ সম্পাদক। তারপর যে ১৪ নম্বর প্রশ্নটা হচ্ছে যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন? এটা হচ্ছে গোপালগঞ্জ আসনে তিনি বিজয়ী হন। আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বিজয়ী হন সংসদ আসনে, সেটা হচ্ছে গোপালগঞ্জ আসন থেকে। তারপর আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে 1964 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কি? এটা হচ্ছে কম্বাইন্ড অপোজিশন পার্টি। এবং ১৭ নম্বর প্রশ্নটা হচ্ছে বঙ্গবন্ধু মুজিব ৬ দফা প্রথম কবে ঘোষণা করেন? এটা হচ্ছে ৫ ফেব্রুয়ারি 1966 সালে। অর্থাৎ 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ৬ দফা ঘোষণা করেন, এটা প্রথম ঘোষণা করেন কত? ৫ ফেব্রুয়ারি 1966 সালে। এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো ভাইভাতে হওয়ার মতো প্রশ্নই। তারপর আমরা যে পরবর্তী যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে ১৮ নম্বর প্রশ্ন আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে? এটা হচ্ছে 1966 সালের ১৮ মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ৬ দফা ঘোষণা করেন? এটা হচ্ছে 23 মার্চ 1966 সালে। আমরা জানি 23 মার্চ 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে আনুষ্ঠানিকভাবে আমাদের বাছার দেবী ৬ দফা ঘোষণা করেন। অর্থাৎ এই প্রশ্নগুলো আপনি কোনোভাবে কি ফেলে যেতে পারবেন না, কারণ এগুলো যদি না পারেন তাহলে আপনার ঘাটতি তারা বুঝতে পারবেন। সুতরাং পরবর্তীতে আমরা যে প্রশ্নগুলো দেখব সেটা হচ্ছে কোন প্রস্তাবের ভিত্তিতে ৬ দফা রচিত হয়? এটা হচ্ছে লাহোর প্রস্তাবের ভিত্তিতে। আমরা জানি লাহোর প্রস্তাবের ভিত্তিতে ৬ দফা কী করা হয়েছিল? উত্থাপন করা হয়েছিল। তারপর ২১ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ৬ দফার প্রথম দফা কী ছিল? আমরা জানি ৬ দফার প্রথম দফা ছিল স্বায়ত্তশাসন। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৬ দফার প্রথম দফায় বলেছিলেন যে আমরা স্বায়ত্তশাসন চাই, অর্থাৎ পূর্ব বাংলা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হবে। তারপর আমরা স্ক্রিন বারে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাঙালি জাতির মুক্তি সনদ হিসেবে পরিচিত কোনটি? আমরা জানি বাঙালি জাতির মুক্তি সনদ হিসেবে পরিচিত হলো ৬ দফা। এরপর হচ্ছে ২৩ নম্বর প্রশ্ন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন? আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন ৩৫ জন এবং বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামি। সুতরাং আগরতলা ষড়যন্ত্র মামলা যেহেতু বাংলার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এখান থেকে প্রশ্ন হওয়াটা খুবই কমন বিষয়। আশা করি আপনারা এই ভিডিওটা থেকে যদি এই প্রশ্নগুলো দেখে যান তাহলে আপনারা অনেকটা উপকৃত হবেন। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মুক্তি সনদ, এটা আসলে ম্যাগনা কার্টার সাথেও তুলনা করা হয়ে থাকে। যে মুক্তি সনদের সাথে এটাকে আমাদের ইংল্যান্ডের যে ম্যাগনা কার্টা হয়েছিল সেটার সাথেও তুলনা করা হয়ে থাকে ৬ দফাকে।
তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখি এখানে আপনার 24 নম্বর প্রশ্নটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল? এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য, এই নামে আমাদের আগরতলা ষড়যন্ত্র মামলাটা দায়ের করা হয়েছিল। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় কত সালে? এটা হচ্ছে 1969 সালে 23 ফেব্রুয়ারি। অর্থাৎ 1969 সালে 23 ফেব্রুয়ারি এই বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এর মানে বোঝা যাচ্ছে যে এই প্রশ্নটা আপনারা যদি মনে করেন যে প্রশ্নটা মানে গুরুত্বপূর্ণ নয়, তাহলে এটা বোকামি হবে, কিন্তু এই প্রশ্নটা খুবই আসার মতো একটা প্রশ্ন, এটা যে কোনোভাবেই আসতে পারে। তারপর আমরা চলে যাব পরবর্তী স্লাইডে, দেখি সেখানে কী আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 26 নম্বর প্রশ্ন, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে কে দেন? বঙ্গবন্ধু উপাধি কে দেন? এটা হচ্ছে তৎকালীন ডাকসুর ভিপি তুফাইল আহমেদ। এবং কোথায় বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? এটা হচ্ছে রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই উপাধি দেওয়া হয়েছিল। সুতরাং এই প্রশ্নটাও খুবই আসার মতো প্রশ্ন এবং ভাইভাতে এটা করতে পারে, কারণ বর্তমান যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিভিন্ন জায়গায় প্রশ্ন হয়ে থাকে, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপর 28 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে বাংলাদেশ নামকরণ করেন কত সালে? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে 5 ডিসেম্বর 1969 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই বাংলাদেশকে বাংলাদেশ নামকরণ করেন। এবং 29 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ কোথায় দেন? এটা হচ্ছে ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যানে তিনি 7 মার্চের ভাষণ দিয়েছিলেন। তারপর হচ্ছে আমাদের বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল? এটা হচ্ছে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 31 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন? উত্তর হচ্ছে 1971 সালের 25শে মার্চ মধ্যরাত, অর্থাৎ 26 মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করেন। তাহলে এই প্রশ্নগুলো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ বঙ্গবন্ধুর গ্রেপ্তার জীবন নিয়ে আমরা জানি যে বিভিন্ন সময় প্রশ্ন হয়ে থাকে, এবং বঙ্গবন্ধু 7ই মার্চের এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়ে থাকে, আপনারা একটু ভালো করে দেখে যাবেন এই প্রশ্নগুলো। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখানে হচ্ছে 1971 সালের 17 এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধু পদ কী ছিল? এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি। 33 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে? বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি পান 1972 সালের 8 জানুয়ারি। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে? 1972 সালের 8 জানুয়ারি। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, এবং এই 40টা প্রশ্ন আপনারা যদি ভালো করে দেখে যান, আশা করি আপনাদের যে সমস্যাগুলো রয়েছে ইনশাল্লাহ সেগুলো থাকবে না। বঙ্গবন্ধু সম্পর্কে যে প্রশ্নগুলো হয়ে থাকে সচরাচর এই প্রশ্নগুলোই হয়ে থাকে। তাহলে চলুন আমরা পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোতে চলে যাই। আপনারা এই স্ক্রিন বারে দেখতে পাচ্ছেন যে 34 নম্বর প্রশ্নটা হচ্ছে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে? এটা হচ্ছে 1972 সালের 10 জানুয়ারি, যা বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামেও পরিচিত। প্রশ্ন হতে পারে 10 জানুয়ারির সাথে কিভাবে বঙ্গবন্ধু সম্পর্কিত? এটা হবে 1972 সালে তিনি কি দেশে প্রত্যাবর্তন করেছিলেন। তারপর হচ্ছে 35 নম্বর প্রশ্নটা হচ্ছে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে? এটা হচ্ছে 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের যে রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। তাহলে এইখানে যে প্রশ্নগুলো আছে মোটামুটি আপনারা যদি দেখেন তাহলে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকবার বলেছি যে এই প্রশ্নগুলো যদি আপনি জেনে যান তাহলে বঙ্গবন্ধুর সম্পর্কে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে আশা করি এর বাইরে প্রশ্ন হওয়ার সুযোগ কমই রয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি 36 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে এবং কত তারিখে? এটা হচ্ছে 1974 সালের 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দান করেন। তারপর হচ্ছে 37 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন কত তারিখে? এটা হচ্ছে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এখানে আমরা দুইটা প্রশ্ন যে দেখি তা খুবই গুরুত্বপূর্ণ, এবং খুবই দুঃখের বিষয় যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের বাংলাদেশের কর্ণধার, তিনি আসলে শেষ পর্যন্ত দুর্ভাগ্যবশত সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য দ্বারা তিনি 1975 সালের 15 আগস্ট শহীদ হন, এবং আমরা জানি যে এর মাধ্যমে তার শাসনকাল শেষ হয়। সুতরাং এই দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন চলে এসেছি 29 নম্বর প্রশ্নে। এখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর ছেলে মেয়ে কতজন এবং তাদের নাম কি? উত্তর হচ্ছে 5 জন। তার 3 ছেলে 2 মেয়ে ছিল, এবং তাদের নাম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বিতীয় হচ্ছেন শেখ কামাল, তৃতীয় হচ্ছেন শেখ রেহানা, এবং চতুর্থ হচ্ছেন শেখ জামাল ও শেখ রাসেল।
40 নম্বর প্রশ্নটা হচ্ছে বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত? আমরা জানি বঙ্গবন্ধু জাদুঘর হচ্ছে ঢাকার ধানমন্ডির 32 নম্বর কক্ষ, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসবাস করতেন। এই হচ্ছে আমাদের বঙ্গবন্ধু সম্পর্কে আজকের আলোচনা, এবং পরবর্তী আলোচনা ইনশাল্লাহ আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু সম্পর্কে এই প্রশ্নগুলো যদি কেউ জানে, তাহলে আশাবাদী যে প্রশ্নগুলোর বাইরে আর ভাইভাতে কোনো প্রশ্ন হওয়ার সুযোগ কমই রয়েছে। আশা করি আপনারা ভিডিও থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না, এবং অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।